কথা বলেন না। ভালো হয় দাদা তবে একটু মানে আসেননি, কথাবার্তা হইলো। তিনি আমার দাদার দিকে ফোন দিল, আমার দাদা এক পাশে গেল, তারপর আমার বসলো। তারপরে আব্বাস আবার আমার দাদার মা বাবা কথা বলল। তারপরে আমার দাদা আবার তারপর বসলো, বসে বলতে তোমার মারটা কি যে ব্রিজের মেম্বার কত দত্ত দৈরে আমার দাদার মেয়েরা মেয়ের নাম কি? লাঠি ছিল আমার দাদার, আমার দাদার জড়িত আছে, ছিল আমার দাদা ময়ূরি পেড়িয়েছে। তো কেউ আমার দাদার লাঠি গায়ে হাত দিয়েছে না, আমি ছাড়া। আমি তুলে আমার দাদাকে কাটছি। আর সজীব বলতে লাইট মার দিতে হবে না, আমি ভিতরে ফেললে এই লাইটটা। আমি আবার আমার মা ডাক দিয়েছি, আমার দাদা নামছে, আমার দাদা নিয়ে গেল, পরে আমার দাদা বেরিয়ে গেছে। আমার দাদা জড়িত হয়েছে, আমার পেটে 2-3টে কিল পড়েছে। আমার পেটে আমি আমার দাদা নামছে, আমি বেরিয়েছি। সুস্থ বিচার আমার দাদার লাঠি দিয়ে আমার দাদার মাথায় মেরেছে, আমার দাদার মাথায় রাস্তাতে পড়ি, আমার দাদার নাকে মেরেছে, নাক কানে মেরেছে, কানে পথে বেরিয়ে গেছে। আমার দাদা কেউ আমার দাদা গায়ে হাত দেন না, আমি তুললে আমার দাদার নিয়ে আমি আঁকা ওখানে তো ছিল আমার দাদার সাথে আইনে হত্যা করেছে দাদা আমাদের ক্যাডার, ওরা জামাতের ক্যাডার, তাই তো? লাঠি মাটি দিয়ে সবার টেকু করে ওরা যেখানে ঘর বাড়িতে মানে হাত তোর মানে সব লাঠি মাটি সব নিয়ে ওরা তো পূর্ব পরিকল্পিত ভাবেই হত্যাটা করেছে। আমরা যে আমার সন্তানকে মারিছে সেভাবে খুন সন্তানকে হারিয়ে বুক ফাটা আর্তনাদ মায়ের, শোকে ভারী এলাকার পরিবেশ। ঝিনাইদহের মহেশপুরে এক বিএনপি কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গেল রাতে মহেশপুর উপজেলার সামন্তা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ির পাশের একটি গাছের মালিকানা নিয়ে বিএনপি কর্মী জাফর আলীর সাথে স্থানীয় জামায়াত নেতা আব্বাস মাস্টারের সাথে 16 বছর আগে বিরোধ ছিল। তারই জের ধরে ওই বিরোধ নিষ্পত্তির জন্য গেল রাতে জাফর আলীকে আমির মাতুব্বরের কাছে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে বেধড়ক মারপিট করে আব্বাস ও আমিরের লোকজন। এতে ঘটনাস্থলেই মারা যায় জাফর আলী। আমার শ্বশুর মনে করো যে ইফতার করে এসে আমার ছেলের সাথে করে শুয়ে রয়েছে। সেই সময় যেন সাইদুল বলে একটা ছেলে ডাক দেয় আমার শ্বশুরের। আমার ছেলেকে আমি বলি, আব্বা তোমার দাদার সাথে যাও দিনি, হয়তো মরে হয়ে হয়তো গ্যাঞ্জাম হতে পারে। হওয়ার পরে আমরা সবাই বাড়ি ফ্যামিলি বসে আছি। বসে থাকার পরে ফোন দিলাম, আমার 16 বছর পরে কথা বলছি, আমরা কি হচ্ছে মরে আমরা কিছুই জানিনি। তারপরে আমার ছেলে এসে বসে, আম্মু দাদা না মারা গেছে। পরে আমি হয়তো গেলাম, যাওয়ার পরে আমার শ্বশুর দেখে মুখ থুড়ি পড়ে আছে। থাকার পরে আমার শ্বশুরের আমি পাজা করে ধরি তুলছি, আমার শ্বশুর পুরো একদম ন্যাংরা, কোনো বল শক্তি নেই মাজায়। তারপরে আমি মাতুবার বসে এ কারে বউ এখানে এসে ই করছে, কলা করছে, এখানে এসে মাথায় পানি দাও ধরতো। এটা যখন বুঝলো, সেখন আমার শ্বশুর যেই তুললাম, আমার শ্বশুর হাঁ করার সাথে সাথে আমার শ্বশুর ইন্তেকাল করে। কালকে আমার দাদা ডেকে নিয়ে হয়েছে, ভালো বুঝি ডেকে নিয়ে পরে মানে তরকারি আমার দাদা একটা ফোন দিছে, আমার দাদা চলে গেছে। পরে যে মাতুব্বার এসে মাতুব্বার বলতো ধরতো দে আগে ঠেঙিনি। পরে সবাই ধরি ওর ছেলে মেলে মেরে আমার দাদার পুরো একদম নাক মাক দিয়ে রক্ত দিয়ে কান্দি পেটে মেরেছে। তারপরে মাথার হাড় সব ভেঙে দিয়েছে। কালকে রাত্রি আমার আব্বা আমার কাছে ইত্তার মিত্তার খেয়ে যেয়ে
ঘরে শুয়েছে। গ্রামের মাতব্বর তার 2 ছেলে তাকে ডেকে নিয়ে এনেছে, সমাজের 2টো লোক দিয়ে ডেকে হলো তাকে হাতুড় দিয়ে আর বাঁশ দিয়ে জাগায় ঠেঙে মেরে ফেলেছে। আমার মামা ঢাকায় থাকতো, আমার মামা বাড়ি এসেছে, এই সুরা শত্রুটাকে ডেকে নিয়ে যাই, বাড়িতে ডেকে নিয়ে যাই, তারা মেরিছে, একেবারে মেরিয়ে ফেলিছে। আমি ফাঁসি চাই। আমরা এই জামাতের এই সন্ত্রাসীদের এই হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচার এবং ফাঁসির দাবি করছি এবং এই প্রকৃতি খুনিদের যেন দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়। এদিকে পুলিশ বলছে, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। গতকাল কাজিরবেড় ইউনিয়নের জীবননগর পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটা হত্যা ঘটনা সংঘটিত হয়। সংবাদ পাওয়া মাত্র আমি এবং অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল স্যার সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং সেখানে লাশ সুরথাল সহ লাশ মর্গে প্রেরণ করি। এই সংক্রান্তে একটা মামলা রুজু করা হয়েছে। আমরা আসামি গ্রেপ্তারের জন্য তৎপর রয়েছি। এদিকে আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কাজিরবেড় ইউনিয়ন বিএনপি। নিহত জাফর আলী উপজেলার জীবননগর পাড়ার মৃত জবেদ আলীর ছেলে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা।